হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ক্লাসে আমরা শিখব ডিভিশন অফ সেন্টেন্স। ডিভিশন অফ সেন্টেন্স মানে সেন্টেন্সের কয়টি অংশ এবং কী কী। তো চলো, যারা এই চ্যানেলে প্রথম এসছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটি অন করে দিও, যাতে প্রত্যেকটি ক্লাসের নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। দেখো, একটি সেন্টেন্সের তিনটি অংশ। কটি অংশ? না, একটি সেন্টেন্স না, আমাদের তিনটি অংশ। তিনটি অংশে বিভক্ত থাকে আমাদের একটি সেন্টেন্স। কি কি? না, এক নম্বরে হচ্ছে আমাদের সাবজেক্ট, যাকে বাংলায় বলা হয় কর্তা, ঠিক আছে। দু নম্বরে হচ্ছে ভার্ব, যেটার বাংলা হলো ক্রিয়া। তিন নম্বর হচ্ছে অবজেক্ট, যার বাংলা হলো কর্ম, ঠিক আছে। তাহলে এই তিনটি অংশ নিয়ে আমাদের একটি সেন্টেন্স গঠিত হয়। কি কি? সাবজেক্ট বা কর্তা, ভার্ব বা ক্রিয়া এবং অবজেক্ট বা কর্ম, ঠিক আছে। তো চলো একটা এক্সাম্পলের সাহায্যে আমরা খুব ভালোভাবে বুঝে নিই যে এই তিনটা অংশ নিয়ে কীভাবে আমাদের সেন্টেন্স গঠিত হচ্ছে। দেখো, আমাদের এক্সাম্পলটা দেখো। আই ইট রাইস, যার বাংলা মানে হচ্ছে আমি ভাত খাই, ঠিক আছে। আমি ভাত খাই, কিন্তু এখানে আই আই মানে হচ্ছে কি আমি, এটা হলো আমাদের সাবজেক্ট, ঠিক আছে। আর ইট মানে হচ্ছে খাওয়া, এটা হচ্ছে আমাদের ভার্ব, ঠিক আছে। এবং রাইসটা এখানে আমাদের অবজেক্ট, ঠিক আছে, অবজেক্ট। তাহলে আই ইট রাইস, যার বাংলা অর্থ হচ্ছে আমি ভাত খাই, ঠিক আছে। এখানে আমি হচ্ছে সাবজেক্ট, মানে যে লোকটা কাজ করে বা যার সম্বন্ধে কোনো কিছু বলা হয় সে হয় সাবজেক্ট, এবং যে ওয়ার্ডটা দ্বারা কোনো কিছু করা হয়, কোনো কিছু কাজ করা হয়, সেটা হচ্ছে আমাদের ভার্ব, ঠিক আছে। সাবজেক্ট যে কাজটা করছে সেটাই হচ্ছে আমাদের কর্ম, ঠিক আছে। মানে আমাদের এখানে যে ভার্ব আছে, ভার্বের পাশে যদি কি দিয়ে প্রশ্ন করা হয়, তাহলে আমাদের যে অ্যান্সারটা পাবো তাহলে সেটাই হচ্ছে আমাদের অবজেক্ট। দেখো, এখানে ভাত, এখানে ইট মানে হচ্ছে কি খাওয়া, ইট মানে খাওয়া। তাহলে আমাদের এখানে ইটের পাশে যদি আমরা কি দিয়ে প্রশ্ন করি, তাহলে আমাদের কি উত্তর পাবো? আই ইট, মানে আমি খাই। তাহলে আমি কি খাই? না, এখানে রাইস, ঠিক আছে। তো এটা হয়ে যাচ্ছে আমাদের অবজেক্ট, এটা হয়ে যাচ্ছে আমাদের অবজেক্ট। তো চলো আরেকটা এক্সাম্পল দেখি। দেখো, এখানে আরেকটা এক্সাম্পলে বলা আছে দে প্লে ক্রিকেট, দে প্লে ক্রিকেট, ঠিক আছে। তো তোমরা এই এক্সাম্পলটার সাহায্যে কমেন্ট বক্সে অবশ্যই জানিও যে কোনটা সাবজেক্ট, কোনটা ভার্ব এবং কোনটা অবজেক্ট, ঠিক আছে। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। যদি ভিডিওটি হেল্পফুল মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিও।